নিব। প্রথমে অথর নোটসটা আমরা পড়ে নিব। Jane Austen was a famous English author renowned for his masterpiece Pride and Prejudice. জন অস্টিন ছিলেন একজন বিখ্যাত ইংরেজি লেখক, যিনি তার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য বিখ্যাত ছিলেন। Her stories beautiful capture how people behaved and interact in 19th century. তার গল্পগুলো খুব কি ছিল, বিউটিফুলি ক্যাপচার্ড, কি করেছে মানে তুলে ধরেছে পিপলস বিহেভড অ্যান্ড ইন্টারেকশনস ইন 19th century। 19 শতাব্দীর লোকজনের আচরণ এবং তাদের মিথস্ক্রিয়া সুন্দরভাবে উপস্থাপন করেছে। হার ক্লেভার হিউমর অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন, তার চতুর বা চালাক বা যত্নশীল অবজারভেশন পর্যবেক্ষণ, অস্টিন বুকস আর স্টিল লাভ টুডে। তার এই যে কাজগুলোর কারণে তার বই এখনো মানুষ পছন্দ করে। শি ইজ স্টিল কনসিডার্ড আ ক্লাসিক রাইটার, তাকে এখনো ক্লাসিক লেখক হিসেবে বিবেচনা করা হয়। হুজ আন্ডারস্টুড সোসাইটি ডিপলি, যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন, অ্যান্ড রোড স্টোরিজ দ্যাট আর ট্রুলি স্পেশাল, এবং গল্প লিখছেন যা সত্যি স্পেশাল বা বিশেষ ছিল। প্রেজুডিস বাই জন অস্টিন ইজ আ ক্লাসিক নভেল। জন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটা ক্লাসিক উপন্যাস দ্যাট এক্সপ্লোর সোসাইটি, যেটা সমাজের কি করেছে, সমাজের ম্যানার, রিলেশনশিপ অ্যান্ড উইট অ্যান্ড চার্ম, সমাজের যে বিভিন্ন বুদ্ধিমত্তা, যে সৌন্দর্য, সেগুলো তিনি কি করেছেন, অন্বেষণ করেছেন, সেগুলো রিসার্চ করেছেন। মিস্টার কলিন্স ওয়াজ নট আ সেন্সিবল ম্যান and deficiency of nature and had been but little assisted by the educations or society. Mr. Collins বিচক্ষণ ছিলেন না, সেন্সিবল মানুষ ছিলেন না, and deficiency of nature, যার কি প্রাকৃতিক শিক্ষার অভাব, কিসের অভাব ছিল, প্রাকৃতিক শিক্ষার অভাব বা সমাজের দ্বারা সামান্য সহায়তা তিনি পেয়েছেন। The greatest part of his life having been spent under the guidance of illiterate and miserly fathers, তার জীবনের অধিকাংশ সময় কেটেছে অশিক্ষিত এবং কৃপণ পিতার আন্ডারে, পিতার গাইডেন্সে। And though he belonged to one of universities and he had merely kept the necessary terms, যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, he had merely kept the necessary terms, তিনি কেবল প্রয়োজনীয় শর্তাদি রেখেছেন, without forming it any usual acquaintance, কোনো দরকারি বা পরিচিতি তৈরি না করেই। The subjunction in which his father had brought him up and given him originally great humility of manner, তার পিতা তাকে যে পরাধীনতার প্রতিপালন করিয়েছিলেন তা তাকে আদিতে অত্যন্ত নম্রতা দান করেছিল। But it was now a good deal counteracted by the self-conceit of weak head living in retirement, the consequential feeling of early and unexpected prosperity. But it was now a good deal counteracted by self-conceit of weak head, কিন্তু দুর্বল মাথার আত্ম অহংকার অবসরে বাস করা এবং তাড়াতাড়ি এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ
অনুভূতি দ্বারা এটি এখন একটি ভালো কি ছিল, চুক্তি ছিল। A opportunity chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hansford was vacant. একটি ভাগ্যবান সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্জের কাছে সুপারিশ করেছিল যখন হ্যান্ডসফোর্ডের জীবনযাত্রা খালি ছিল। হ্যান্ডসফোর্ডে একটা পোস্ট খালি ছিল। And the respect which he felt for her high rank and his venerations for her as his patrons, তার উচ্চ পদমর্যাদার জন্য তিনি যে শ্রদ্ধা অনুভব করেছিলেন তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি শ্রদ্ধা ছিল। Mingling with a very good opinions of himself, নিজের সম্পর্কে খুব ভালো মতামত, of his authority as a clergyman, rector হিসাবে তার অধিকার, and his right as a rector made him altogether mixture of pride and obsequiousness, self-importance and humility. পুরোপুরি গর্ব, রেক্টর হিসেবে তার অধিকার তাকে পুরোপুরি গর্ব এবং আনুগত্য, আত্মগুরুত্ব, নম্রতার মিশ্রণে পরিণত করেছিল। তো এখানে 5টা কোশ্চেন আছে, আমরা এই পর্যায়ে কোশ্চেনগুলোর অ্যান্সার জানার চেষ্টা করব। How was Mr. Collins' childhood? Mr. Collins' childhood কেমন ছিল? Mr. Collins' childhood was not pleasant under the strict guidance of an uneducated and conservative father. একজন অশিক্ষিত এবং রক্ষণশীল পিতার কঠোর তত্ত্বাবধানে মিস্টার কলিন্সের শৈশব সুখকর ছিল না। His childhood is described as having a deficiency in sensible behavior or manner which was not improved or changed by the educations or society. তার বাল্যকালটা কি করেছে? সংবেদনশীল আচরণ, deficiency in sensible behavior, সংবেদনশীল আচরণের ঘাটতি, which was not improved by change by education or society, যেটা কোনো শিক্ষিত সমাজ দ্বারা পরিবর্তন বা উন্নীত হয়নি। পরের কোশ্চেন, হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিন্স ফাদার কিভাবে তার ক্যারেক্টারকে ইনফ্লুয়েন্স করেছে বা তাকে ইনফ্লুয়েন্স করেছে? মিস্টার কলিন্স ফাদার ব্রট হিম আপ in subjuncture or dependence. মিস্টার কলিন্স তার কি করেছেন? বশ্যতায়, মিস্টার কলিন্সের পিতা তার বশ্যতায় তাকে কি করেছেন? লালন পালন করেছেন। which initially gave him great humility of manner, যা তাকে প্রাথমিকভাবে অত্যন্ত নম্রতা দিয়েছে। it had also a negative impact on the formations of his character, এটি তার চরিত্র গঠনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। The deficiency in Collins' manner was not developed and corrected by educations or society. তার মিস্টার কলিন্সের আচার ব্যবহার বা যে ব্যবহারের যে ঘাটতি সেটা শিক্ষিত সমাজ বা শিক্ষা দ্বারা সংশোধন হয়নি। Which was attributed by him and guidance of his uneducated and parsimonious father, তার অশিক্ষিত এবং তুচ্ছ বাবার নির্দেশনায় দ্বারা তাকে দায়ী করা হয়েছে। What lucky event introduced Mr. Collins to Lady Catherine de Bourgh? মানে মিস্টার কলিন্স এর লাকটা কখন দেখা দিয়েছে? এখানে বলছে লাকি ইভেন্ট ইন্ট্রোডিউস when Lady Catherine de Bourgh recommended Mr. Collins as a clergyman. এটা সৌভাগ্য ঘটেছিল বা দেখা দিয়েছে যখন লেডি ক্যাথরিন ডি বার্জ কলিনকে তার প্রথম মিটিংয়ে একজন পাদ্রী হিসেবে সুপারিশ করেছেন।
ফার্স্ট মিটিং হ্যাভিং আ ব্যাক অ্যান্ড ফোর্থ ইন হ্যান্ডস্পোর্ট, যখন হ্যান্ডস্পোর্ট একটি পদশূন্য ছিল। তিনি সহায়তার জন্য গিয়েছিলেন লেডি ক্যাথরিনের কাছে। লেডি ক্যাথরিন ফার্স্ট মিটিংয়ে তাকে ক্লার্জিম্যান হিসেবে, ফাদার হিসেবে নিয়োগ দিয়েছেন। হোয়াট ডাজ আ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট দ্য মিস্টার কলিন্স? এই দুইটা ফ্রেজ দ্বারা মিস্টার কলিন্স কোন বিষয়টা তুলে ধরেছেন? The phrase mixture of pride and humbleness, self-importance and obedience tell us the dual personality. Mixture of pride and humbleness মানে তার অহংকারও ছিল এবং তার নমনীয়তাও ছিল। সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস দ্য ডুয়েল পার্সোনালিটি আর অ্যাভেলস ইন মিস্টার কলিন্স ক্যারেক্টার। কারণ মিস্টার কলিন্সের ক্যারেক্টারটা কিন্তু ডুয়েল পার্সোনালিটি ছিল, দ্বৈত পার্সোনালিটি ছিল। হি ইজ আ প্রাউড, সে কেমন ছিল? অহংকারী ছিল। পম্পাস অ্যান্ড সেলফ ইম্পর্টেন্স, আড়ম্বর ছিল এবং সগুরুত্বপূর্ণ, সেলফ ইম্পর্টেন্ট ছিল। ডিউ টু হিজ অথরিটি অ্যাজ আ ক্লার্জিম্যান, অ্যাজ এ পাদ্রী হিসাবে। বাট অ্যাট দ্য সেম টাইম একই সময় হি ইজ অবসিকিউয়াস অ্যান্ড সিকুফ্যান্ট অ্যান্ড ডিফারেন্সিয়াল ইন দ্য প্রেজেন্স অফ লেডি ক্যাথরিন ডিবর্জ। একই সাথে তিনি লেডি ক্যাথরিন ডিবর্জের উপস্থিতিতে তিনি ছিলেন আপত্তিকর, ছদ্মবেশী এবং শ্রদ্ধাশীল। তার মানে এখানে ডুয়েল ক্যারেক্টারের অধিকারী ছিলেন মিস্টার কলিন্স। হোয়াট আইডিয়া অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স? মিস্টার কলিন্সের ক্যারেক্টারের মাধ্যমে সোসাইটির কোন বিষয়গুলা, কোন আইডিয়াগুলা উপস্থাপন করা হয়েছে? দো মিস্টার কলিন্স দ্য অথর মাইট বি expressing confusing conflict or dual character in some people. মিস্টার কলিন্সের মাধ্যমে লেখক কিছু মানুষের বিভ্রান্তিকর, বিরোধপূর্ণ এবং দ্বৈত চরিত্র প্রকাশ করেছে। মিস্টার কলিন্স ক্যারেক্টার টু টক অ্যাবাউট হাউ সোসাইটি ক্যান বি কনফিউজিং অ্যান্ড হ্যাভ কনফ্লিক্ট আইডিয়া। মিস্টার কলিন্স চরিত্র কীভাবে সমাজ এবং বিভ্রান্তিকর হতে পারে, পারস্পরিকভাবে অ্যান্ড হ্যাভ আ কনফ্লিক্ট আইডিয়া এবং সম্পর্কে পারস্পরিক বিরোধিতার ধারণা থাকতে পারে, সে সম্পর্কে কথা বলার জন্য। মিস্টার কলিন্স ইজ আ portrayal of conflicting and dual character personality, or by the rank he is conceit, arrogant, self-assertive. মিস্টার কলিন্স ব্যক্তিগতভাবে পদমর্যাদার দিকে দ্বন্দ্বপূর্ণ, দ্বৈত চরিত্রের চিত্রিত এবং তিনি অহংকারী, অহংকার এবং আত্মপ্রত্যয়ী। But at the presence of Lady Catherine de Bourgh, he is obedient, flatterer, and avid fans of following her order, and this reveals society hypocrisy. লেডি ক্যাথরিন ডি বার্জের উপস্থিতি তিনি বাধ্য, চাটুকার এবং তার আদেশ অনুসরণকারী একজন ভক্ত ছিলেন, কিন্তু এতে সমাজের বন্ডামি কি করে প্রকাশ পায়?